মদিনা যাইতে পারলাম না, নবীজিকে দেখতে পারলাম না, মদিনা যাইতে মনে চায়, নবীজিকে দেখতে মনে চায়, নবীজি দেখিতে সুন্দর, মদিনা দেখিতে সুন্দর, মদিনা যাইতে অনেক দূর, নবীজির রওজা বহুদূর, মদিনা যাইতে মনে চায়, নবীজিকে দেখতে মনে চায়। সম্মানিত ভাইরা, নবীজিকে কি আপনারা দেখতে চান? দেখতে চান? আলহামদুলিল্লাহ ভাইজান রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ভাতও খায় না, পানিও খায় না, রোজাও করে না, হজও করে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটি কাজ সব সময় করেন। কি কাজ করেন শুনবেন? কি কাজ করেন? আল্লাহ মহব্বতের সহিত আল্লাহ রাব্বুল আলামিন সব সময় খুশি হয়ে যায়, একটি কাজ করেন। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি মহব্বতের সহিত দরুদ পাঠ করেন। তাহলে রাসূলের প্রতি আমরা দরুদ পৌঁছে দেই। সবাই সংক্ষিপ্ত ভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের বাতি, নবী আমার নূরের বাতি, জগত করলেন উজালা, আহার কুরসি লৌহ কলম সবই জাহারি সারাহায়ার কুরসি লৌহ কলম সবই জাহারি সারা। আদম নবী শাফিউল্লাহ, আদম নবী শাফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, মোহদের প্রিয় বিশ্ব নবী, তিনি হইলেন হাবিবুল্লাহ। ওরে মোহদের প্রিয় বিশ্ব নবী, তিনি হইলেন হাবিবুল্লাহ। ভাইজান রে, আমার বন্ধুগণ, আমি আসলেই কোনো আলেম নই, আমি একজন এই এলাকার সন্তান। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়াকাতা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলতেছেন, বান্দারে তোমরা আমার ইবাদত করো, আমার উপাসনা করো, আমি আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, ও নবীজি, ওই মানুষগুলি যদি আমি আর রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসে, আমি রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাই রে, তো ওই মানুষগুলো যেন তুমি নবীকে ভালোবাসে। তাহলে নবীজিকে আমাদেরকে ভালোবাসা লাগবে কিনা? অবশ্যই ভালোবাসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, তারপরে বললেন যে ওয়াকাতা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো এবং আমি আল্লাহর দাসত্ব করো। তারপরে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরে
তোমরা তোমার পিতামাতার খেজমত করো, তোমরা তোমার পিতামাতার খেজমত করো। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল্লাহুমা কাউলান কারিমা, তোমরা তোমার মায়ের সঙ্গে নরম নরম কথা কও, বাবার সঙ্গে নরম নরম কথা কও। কিন্তু ভাইজান আমরা আমাদের বাবা মাকে দূরে সরে দিয়া আমরা শাশুড়িকে সম্মান করি, নিজের বউকে সম্মান করি, কিন্তু বাবা মা কোথায় পড়েছে আমরা সেই দিকে সংবাদ নেই না, সেই দিকে আমাদের খেয়াল নাই। আল্লাহ বললেন ওয়া কুল্লাহুমা কাউলান কারিমা, তোমরা তোমার বাবার সঙ্গে নরম নরম কথা কও, মায়ের সঙ্গে নরম নরম কথা কও। কিন্তু মায়ের সংবাদ আমাদের কোথায় আছে? এক ফোঁটা পানি দিয়া, এক ফোঁটা পানি দিয়া মায়ের গর্ভে পাঠাইয়া, এক ফোঁটা পানি দিয়া মায়ের গর্ভে পাঠাইয়া, ওরে মানুষ রূপে তৈরি কইরা দুনিয়ায় পাঠাইলি রে, আল্লাহ তোমার আজব নীলা রে, মৌলা তোমার আজব নীলা রে। ভাইজান বউ যারা বউ করছেন তারা বুঝবেন, ওরে পরার বেটি আসিয়া রে ওরে কত কষ্ট করিয়া মায়ে সংসার জুটলে ভাই, পরার বেটি আসিয়া এবার করে রে খাই খাই, ওরে কত কষ্ট করিয়া মায়ে, কত কষ্ট করিয়া মায়ে সংসার জুটালে ভাই, পরার বেটি আসিয়া শুধু করে রে খাই খাই। বাজারও স্বামী বাজার গেছে আর কয় হ্যালো হ্যালো আমার মা আসছে, তাড়াতাড়ি মাছ নিয়ে আসেন, গোস্ত নিয়ে আসেন, ভালো গোস্ত কোনা নিয়ে আসেন। কিন্তু মা বাপ যে ওখানে পড়িয়েছে সেদিকে খেয়াল নাই। ওরে বউয়ে যদি ডাক দেয় ভাই, মায়ে যদি ডাক দেয় ভাই রে, মায়ে যদি ডাকে রে ভাই ভালো লাগে না, বউয়ে যদি ডাকে রে ভাই কয় কি কোষে রে ময়না, ওরে মায়ে যদি ডাকে রে ভাই ভালো লাগে না, বউয়ে যদি ডাক দেয় কয় কি কোষে রে ময়না। হ্যাঁ ঠিক কিনা? ঠিক। হ্যাঁ আসতেছে, কিন্তু স্টেজ কিন্তু ভাঙি ফেলা বক্তা আসতেছে, সেদিকে লক্ষ্য করেন। ভাইজান পিতা মাতা সম্পর্কে আমি আমার আসলে তো বক্তা নয়, যাই হোক আমিও একটু পাতা ফোটা ওয়াজ করার কথা আজকে, 2 মিনিট তো সময় পাবো, ওই 2 মিনিটের মধ্যে। তাই এখন মনে করেন আজকালকার আমাদের মতো ভাইরা বন্ধুরা শাশুড়ি সম্মান করে, কিন্তু ভাই মায়ক সম্মান করে না। বউয়ের কথা মধুর মতো, বউয়ের কথা মধুর মতো, শাশুড়ির কথায় মজা, মা হইল ভাই কুটনি বুড়ি সংসারের এই বোঝা, ওরে বউয়ের কথা মধুর মতো, বউয়ের কথা মধুর মতো, শাশুড়ির কথায় মজা, মা হইল রে কুটনি বুড়ি সংসারের এই বোঝা। ভাইজান রে আমার বন্ধুগণ, এই যে সাহেবগঞ্জ হারাগাছের ঘটনা একটা আপনাদেরকে বলিয়ে দেই। ও বন্ধু রে, সাহেবগঞ্জ
চারা গাছের ওই দিকের ঘটনা বন্ধুরে। একজন বুড়ি মায়ের দুইটি সন্তান, একজন হইল ছেলে আর একজন হইল মেয়ে। ভাইজান রে আমার বন্ধুগণ, এই ছেলেটার বিয়া দিয়া বউকে বাড়িতে নিয়ে এসেছে। এই ছেলেটার ভাইজান বিয়া করানোর পরে বউকে বাড়িতে নিয়ে এসেছে, আর তার একটি মেয়ে। এই মেয়েটাকে অন্য জায়গার মধ্যে বিয়ে দিয়ে দিয়েছে। ভাইজান রে আমার বন্ধুগণ, এই ছেলেটার বউ বাড়িতে আসার পরে শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়িকে নানান নানান গালি দেয়, নানান নানান কথা বলে, খাবার দেয় না। শাশুড়িকে বিভিন্ন প্রকার কথা বলে। আমার ভাইজান রে আমার বন্ধুগণ, এই দুখুনি মা না খাইয়া দিনের পর দিন এই দুঃখিনী মা অনাহারে থাকার পর কিছুদিন পরে মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার বন্ধুরে, এই দুঃখিনী মা কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ভাইজান রে আমার বন্ধুগণ, দুঃখিনী মা বিদায় নিয়ে চলে গেল। পাড়ার মানুষগুলো জানাজার নামাজের জন্য চলে আসলো। জানাজার নামাজের জন্য শত শত মানুষগুলো চলে আসলো, আত্মীয় স্বজনেরা চলে আসলো, পাড়ার মানুষগুলো চলে আসলো। কিন্তু ভাইজান একজন মানুষ সেইখানে উপস্থিত হইল না, সেইখানে আসলো না। কিন্তু কে সে মানুষটা আমি এক্ষুনি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ও বন্ধুরে, কে আসলো না রে? এই দুকুনি মায়ের একটি মাত্র বেটি। এই বেটিটা জানাজার নামাজের সময় উপস্থিত নাই, তার মানে মায়ের লাশের কাছে নাই। আমার বন্ধুগণ, মায়ের জানাজার সময় হয়ে গেল। এমন সময় সবাই বলতে লাগলো, কেন রে মা জননী, মা ওই মায়ের সন্তানটা কেন আসলো না? ওই দুঃখিনী বেটিটা কেন আসলো না? আমার বন্ধুরে, এইবার সংবাদ নিয়ে চলে গেল। সংবাদ নেওয়ার জন্য চলে গেল ওই বেটির বাড়িতে চলে যায় দুইজন মানুষ। সঙ্গে সঙ্গে যাওয়ার পরে বলে, কেন গো, তোমার মা সকালবেলা ইন্তেকাল করেছে, তুমি কি জানো না? তুমি কি শোনো নাই? আমার ভাইজান এই দুঃখিনী বেটি মায়ের মৃত্যুর সংবাদ শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিল। হাউমাউ করে কান্দে। দুঃখিনী বেটি সংসার ফেলে দিয়া, সন্তানকে ফেলে রেখে একবার দৌড়ায়, আর একবার আসার খেয়ে জমিনের মধ্যে পড়ে, আর একবার দৌড়ায়, আর একবার জমিনের মধ্যে আসার খেয়ে পড়ে। আমার বন্ধুরে, এইভাবে দুঃখিনী বেটি দৌড়াইতে দৌড়াইতে মায়ের লাশের কাছে চলে গেল। মায়ের লাশের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে রে, অনেকগুলো মানুষ, পাড়ার মানুষগুলো, আত্মীয় স্বজনেরা জানাজার নামাজের জন্য সবাই উপস্থিত হয়েছে। আমার বন্ধুগণ, এই দুঃখিনী বেটি মায়ের কাপড়ের কাপড়টা খুলল, মায়ের মুখের কাপড়ের কাপড়টা খুলে ফেলল। এবার বলে, এই দুঃখিনী মেয়েটা বলে, মা
আমি এমন দুঃখিনী বেটি রে মা, আমি এমন দুঃখিনী, তুমি ইন্তেকাল করেছো সকালবেলা, এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুপুর হয়ে গেছে রে মা, আমাকে কেউ সংবাদ দেয়নি। এই মেয়েটি বলে, পাড়ার মানুষ রে, কেন তোরা আমাকে সংবাদ দেওনি, কেন তোরা আমাকে জানাওনি? এইভাবে এই মেয়েটি কান্না শুরু করে দিল। ও বন্ধুরে, আমার ভাইরা, মেয়েটির কান্না দেখে ওই মানুষগুলো, জানাজায় উপস্থিত হওয়া মানুষগুলো সবাই কান্না শুরু করে দিল। টপ টপ করে ওই মানুষগুলো চোখের পানি পড়তে লাগলো। আমার ভাইজান রে, আমার বন্ধুগণ, ও এলাকার বাবাজিরা, মাকে সবাই সম্মান করবেন। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটি নিয়ামত দিয়ে দিয়েছিল। একটি নিয়ামত কপাল থেকে ঝরে গিয়েছে, বাবা ইন্তেকাল করেছে রে, মা চলে গেছে, আর একজন মা আমার রয়েছে, কিন্তু দেখি না মায়ের দিকে লক্ষ্য করি না, মায়ের খেয়াল করি না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন খুব পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আলিস কুরলি ওলে ওলে দাইয়া ইলা ইয়াল নাসির, খবরদার খবরদার, মায়ের সঙ্গে রাগ করে কথা বলো না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, কপাল পড়ে যাবে রে, কপাল জ্বলে যাবে। আমার ভাইজান রে, আমার এলাকার বন্ধু, মা যার দুনিয়ার মধ্যে নাই, সেই ব্যক্তি জানে রে মায়ের কত মায়া, মায়ের কত দয়া। ও বন্ধু, মাকে কষ্ট দিও না। আমার ভাইজান, আমার বন্ধুরে, মাকে যদি সম্মান করো, মাকে যদি ইজ্জত করো, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পুরস্কার আপনাদেরকে দিয়ে দেবে। এক নম্বর পুরস্কার, সন্তানের হায়াত বাড়িয়ে দিয়ে দেবে রাব্বুল আলামিন। দুই নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ইজ্জত বাড়িয়ে দিয়ে দেবে, মান সম্মান বাড়িয়ে দিয়ে দেবে। তিন নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জমা জমি বৃদ্ধি করে দিয়ে দেবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হযরতে মুসা সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ গো, ও রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ, তোমার এই আসমান জমিন, তোমার এই আসমান এবং জমিন কত সুন্দর করে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন গো, এত সুন্দর করে তৈরি করলেন, পাহাড় তৈরি করলেন, জমিন তৈরি করলেন, সমুদ্র তৈরি করলেন। মাবুদ গো, এত সুন্দর করে সিস্টেম করে তৈরি করে দিলেন, কত প্রাকৃতিক দৃশ্য, সারা জীবনে যা কল্পনা করে শেষ করা যাবে না, হিসাব করে শেষ করা যাবে না। ও রাব্বুল আলামিন, তোমার দরবারে আমি ফরিয়াদ জানাই রে আল্লাহ, তোমার এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নবী মুসা, তোমার প্রাকৃতিক দৃশ্য আমি ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বলতেছেন, মুসা রে, যাও রে মুসা, যাও, তুমি যা দেখার ইচ্ছা হয় তাই দেখে আসো, যা তুমি দেখতে চাও তাই দেখো, আমি তোমাকে বাধা দেব না। হযরত মুসা সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, আল্লাহ গো, কি
কিভাবে দেখবো মাওলা? আমি তোমার এই দুনিয়ার মধ্যে এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে কিভাবে দেখবো? আমাকে একটি যানবাহনের ব্যবস্থা করে দিয়ে দাও। হযরতে মুসা সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ এত সুন্দর করে আপনি এই পৃথিবী সৃষ্টি করলেন, পাহাড় তৈরি করলেন, সমুদ্র তৈরি করলেন, গাছপালা তৈরি করলেন, সমতল ভূমি তৈরি করলেন। ও মাবুদ, এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমি তোমার এই প্রাকৃতিক দৃশ্যগুলো একটু ঘুরে ঘুরে দেখতে চাই। এখন আল্লাহ বলতেছেন, হে মুসা বেশ যাও, তুমি দেখো, তুমি যা মন চায় তাই দেখো। এখন হযরতে মুসা সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর পয়গম্বর হযরতে মুসা বলতেছেন, আল্লাহ আমি তো দেখবো ঠিক আছে, কিন্তু কিভাবে দেখবো? সেই সময় তো ওই উড়োজাহাজও নাই, বাসও নাই, ট্রাকও নাই। এখন মুসা নবী বলতেছেন, আল্লাহ গো আমাকে একটা যানবাহনের ব্যবস্থা করে দাও, আমি সেই যানবাহনের মধ্যে আমি যেন দেখতে পারি।